বিএনপি সরকার আমাদের সাথে এটা কেমন করে করতে পারলো? আরে ভাই, আমার তো মাথায় ঢুকে না। এটা তো খুবই সিম্পল, খুবই সহজ একটি হিসাব। দেশের চলমান পরিস্থিতি এবং দেশের জনগণকে অবশ্যই এই সরকারকে সুযোগ দিতে হবে। কারণ আমরা মনে করেন সিনেমা আর বাস্তবতা এক না, এটা অবশ্যই মনে রাখতে হবে, কারণ এটা লং প্রসেসিংয়ের ব্যাপার। দীর্ঘ 17 বছর পর আজকে বাংলাদেশে জনগণের কাঙ্ক্ষিত আশা পূরণ হয়েছে। জনগণ তাদের ভোটের মাধ্যমে তারা নির্বাচিত করেছে তাদের সরকার। আশা করি এই সরকার জনগণের আশা পূরণ করতে সক্ষম হবে। বিএনপি সরকার আমাদের সাথে এটা কেমন করে করতে পারলো? আরে ভাই, আমার তো মাথায় ঢুকে না। এটা তো খুবই সিম্পল, খুবই সহজ একটি হিসাব। বিএনপি সরকার যখন ক্ষমতা আসছে, পুরনো রাষ্ট্রপতিকে কেন রাখতে হবে? কারণ এই রাষ্ট্রপতি ক্ষমতা থাকা অবস্থাতেই বাংলাদেশে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার জুলাই আন্দোলনকারী ছাত্র জনতার উপর গুলিবর্ষণ করেছিল, বোম নিক্ষেপ করেছিল, টিয়ার সেল নিক্ষেপ করেছিল। আমরা সেই রোদের মধ্যে টিয়ার সেলের গ্যাস আর ধুলো ইটপাটকে রড নিয়ে সেই পুলিশদের সাথে আমরা যুদ্ধ করেছিলাম। আমাদের রক্ত ঘাম সব কি আমরা এত সহজে ভুলে যাব? কখনোই না। আর সেই ফ্যাসিস্ট রাষ্ট্রপতি আজকে এই সংসদে ভাষণ দিবে, এটা কিভাবে সম্ভব ভাই? আমার মাথায় ঢুকতেছে না, এটা কিভাবে সম্ভব? আপনারা বলুন, এটা কি কখনো মানা যায়? আমরা বাংলাদেশের একজন স্বাধীন নাগরিক হয়ে আমরা জুলাই আন্দোলন করলাম, জুলাই যোদ্ধা হিসেবে নিজেদের পরিচয় করলাম। আজকে জুলাই সনদ বাস্তবায়নের উপর বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। কেন রে ভাই? হ্যাঁ ভোট দিলাম গণভোটে, সবাই আমরা হ্যাঁ ভোট দিয়ে আমরা বাংলাদেশের হ্যাঁ ভোটটাকে জয় করলাম। তাহলে আজকে হ্যাঁ ভোটটাকে নিয়ে কেন প্রশ্ন করা হচ্ছে? হ্যাঁ, আজকে আমাদের আশঙ্কায় থাকতে হয় হ্যাঁ ভোট বাস্তবায়ন হবে কি হবে না। কেন আজকে জুলাই সনদকে নিয়ে আমাদের কেন ভয় থাকবে? আরে ভাই, আজকে যদি এই জুলাই আমরা ছাত্ররা যদি রাজনীতি না করতাম, আমরা যদি ছাত্ররা যদি রাজপথে না নামতাম, আমরা ছাত্ররা যদি সেদিন ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনাকে যদি বাংলাদেশ থেকে বিতাড়িত না করতাম, তাহলে কি আজকে বিএনপি সরকার ক্ষমতা আসতে পারতো? আগামী 20 বছরেও বিএনপি সরকার ক্ষমতা আসতো না, পারতো না ভাই, লিখে দিতে পারি। কারণ যতবার নির্বাচন হয়েছে ততবারই আমরা দেখেছি আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচন হয়েছে, একটি নির্বাচনও সুষ্ঠু নির্বাচন হয় নাই। আমি বলতে পারি, যতবার আমি ভোট দিচ্ছি আওয়ামী লীগ সরকার আমলে, যতবার ভোট দিতে গিয়েছি আমি বিএনপির ব্যালট পেপারে ভোটটা দিয়েছিলাম, কিন্তু একটা বারও বিএনপি ক্ষমতা আসতে পারেনি। কেন আসতে পারো নাই? কারণ প্রত্যেকটা নির্বাচন হয়েছে আওয়ামী লীগ সরকারের অধীনে। আজকে বিএনপি সরকার ক্ষমতা আসলো এই ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমেই। আর বিএনপি আজকে এত বড় কি গাদ্দারি আমাদের সাথে করতে পারবে? তারেক রহমান নিজের মুখে বলেছিল ব্যালট পেপারে সবাই হ্যাঁ ভোট দিবেন। আজকে তাহলে কিসের ভাই, কিসের হ্যাঁ ভোটে প্রশ্ন দাঁড়াচ্ছে? কেন হ্যাঁ ভোটের দাঁড়াচ্ছে? এটা কখনোই আমরা মানবো না। জুলাই সনদকে বাস্তবায়ন করতেই হবে। আর এই চুপ্পুকে পদত্যাগের দাবি জানাচ্ছি, উনাকে অপসারণ করতেই হবে।